নাহমাদুহু নসল্লি ওয়া নসাল্লিমু আলা রাসূলিল হাবিবিল করিম আম্মা বাদ। গাউসিয়া সমিতি ও গাউসিয়া যুব সমিতি রাঙ্গুনিয়া কুমড়া যৌথ শাখার উদ্যোগে আজকের এই পবিত্র মাহে রমজানের স্বাগত র্যালিতে যারা র্যালিতে অংশগ্রহণ করেছেন সবাইকে আমি আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন জানাচ্ছি। আজকের এই র্যালিতে প্রধান অতিথির হিসেবে ছিলেন কুমড়াহা মসজিদের সম্মানিত খতিব হযরত আল্লামা জনাব মাওলানা জরিফ আলী আরমানি সাহেব। আমি বিশ্ব মুসলিমদের আহ্বান জানাবো, এই পবিত্র মাহে রমজান অত্যন্ত আমাদের জন্য, আমাদের মুসলিমদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইসলামের একটা অন্যতম রুকন এই সওম বা রোজা, যেটার মাধ্যমে আমরা মহান আল্লাহর কুরবত বা নিকটবর্তী হাসিল করতে পারি। এই রমজানকে রহমত, মাগফিরাত, নাজাত এই তিন ভাগে বিভক্ত করা হয়েছে। সেটার গুরুত্ব অনেক, যেখানে বান্দা আত্মসংযমের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করতে পারে, জীবনের সমস্ত গুনাহ মাফ করতে পারে। অন্যান্য নবীরাও সেই রোজা রেখে আল্লাহর কুরবত হাসিল করেছেন, সেটা সত্য কথা। এই পবিত্র মাহে রমজানের মাধ্যমে আমরা যে সারাদিন সেহরি থেকে ইফতার পর্যন্ত উপবাস থেকে আমরা যে গরিবের যে খাদ্যের যে খেতে পারে না তাদের অবস্থা আমরা দেখতে পাই, জানতে পারি যে সেহরি থেকে ইফতার পর্যন্ত বান্দা দুনিয়াবি সমস্ত কাজ ত্যাগ করে শুধুমাত্র আল্লাহর নৈকট্য অর্জনের জন্য, আল্লাহকে রাজি করার জন্য উপবাস থেকে মিথ্যা কথা বাদ দেয়, খারাপ কথা বাদ দেয়, সব কিছু বাদ দিয়ে শুধু ইবাদতের মধ্যে থাকে। এটা হচ্ছে এমন একটা ইবাদত, এটা রুহানি ইবাদত। অন্যান্য ইবাদত পেশাব পায়খানার ভিতর গেলেও সেটা নিষিদ্ধ, কিন্তু এটা রুহানিভাবে ইবাদতটা চলতে থাকে। এই ইবাদত, এই রমজানের যে মাহে রমজানের যে ইবাদত, সেটা অত্যন্ত একটা রুহানি ইবাদত এবং জিকির আজকারের মাস। বান্দা এই রমজানের মধ্যে দুনিয়াবি ছেড়ে কোরআন তেলাওয়াত করে, তারাবির নামাজ পড়ে। তো আমি সবাইকে এই রমজানের কে সম্মান করার জন্য আবেদন জানাই এবং পরিশেষে একথাই বলবো যে দিনের বেলায় যেন সব হোটেল রেস্তোরাঁ বন্ধ থাকে এবং আমরা যেন আগত রমজানকে সম্মানের সাথে পালন করতে পারি। সকলের সুস্বাস্থ্য কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।